বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো অত্যাধুনিক ইএনটি সার্জিক্যাল ডিজিটাল মাইক্রোস্কোপ সিস্টেম পরিষেবা। ফিতা কেটে এই পরিষেবার উদ্বোধন করেন বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের অর্থে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে যন্ত্রটি সরবরাহ স্থাপন চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমওইচ ডক্টর শ্যামল সরেন, হাসপাতালের সুপার ডক্টর তাপস কুমার মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সুপার তমাল বসু, ইএনটি বিভাগের চিকিৎসক ডক্টর মনোময় খান সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেন, আধুনিক চিকিৎসা পরিষেবা যাতে এলাকার মানুষ নিজেদের কাছেই পান সেই লক্ষ্যে ছাতনা হাসপাতালে পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে এই মেশিন হাসপাতালে পৌঁছে গিয়েছিল, তবে চালু করা যায়নি। নতুন এই মাইক্রোস্কোপ ইএনটি চিকিৎসা ও জটিল অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, ফলে রোগীদের উন্নত পরিষেবা পেতে দূরের হাসপাতালে ছুটতে হবে না। আজকে মূলত এখানে যে মেশিনের উদ্বোধন করলেন, এটা ছাতনাবাসীর জন্য কতটা কাজে লাগবে? ছাতনাবাসীর তো কাজে লাগবেই। তাছাড়া আপনারা দেখলেন আজকে প্রথম যে পেশেন্টটি এখানে ওটি করাতে এসছেন তার বাড়ি ধরলাম, এবং উনি বললেন যে সবচেয়ে ভালো পরিষেবা এখানেই পাওয়া যায়। এখানের পরিচ্ছন্নতা বলুন, ডাক্তার এবং স্টাফদের ব্যবহার বলুন, উনি ওই জন্য বাঁকুড়া ছেড়েও কিন্তু এখানে এসছেন অপারেশন করাতে। স্বাভাবিকভাবেই ছাতনাবাসী সহ বাঁকুড়ার যে কোনো প্রান্ত থেকে মানুষ যদি আসেন তাহলে সবাই এই সুবিধা পাবেন। আর্থিক পরিবর্তনের ফলে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উন্নয়ন, কি বলবেন? দেখুন, আমি 2021 সাল থেকেই বিধায়ক হিসাবে ছাতনাবাসীর সেবা করার জন্য তৈরি ছিলাম। কিছু কিছু ক্ষেত্রে করেওছি, বেশিরভাগ ক্ষেত্রে করা হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকে তৎকালীন সরকার করতে দেয়নি। কিন্তু আমার এই মেশিনটি যখন দেখছেন, এটি কিন্তু সেই সময় থেকে আমি সেই সময় সুভাষ সাহেব ছিলেন, সিমই সাহেব ছিলেন, আমি বলেছিলাম যে এখানে আমি মূলত আমার নিজের শরীর খারাপ হলেও আমি সরকারি হসপিটালেই দেখাই। এখানে দেখাতে এসেছিলাম, তখন তৎকালীন আমাদের সুভাষ সাহেবকে আমি কথা দিয়েছিলাম যে ইএনটি মাইক্রোস্কোপটি যদি আমি এখানে দিই তাহলে এলাকার মানুষকে আর অযথা হয়রানি হয়ে বাঁকুড়া যেতে হবে না বা নার্সিংহোমে যেতে হবে না। আজকে 2 বছর পর এলাকার মানুষের আমি এই সেবা করার সুযোগ পেলাম। এটা 15 লক্ষ টাকা। আপনারা দেখেছেন যে ওখানে 14,99,000 সামথিং টাকা এটা ব্যয় হয়েছে। এটা আমার সাধারণ মানুষের করের টাকা, অর্থাৎ আমার বিধায়ক ফান্ডের যে টাকা, সেই টাকা থেকে এটা আমি করেছি। দেখুন, আমি এখানে দায়ভার গ্রহণ করার পরেই আমার 2 মাস হলো। আসার পরে আমি প্রথম দিন থেকেই দেখছি বিধায়ক স্যার আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করছেন, এবং উনি এই মেশিনটা আমাদের মাইক্রোস্কোপ মেশিনটা দেওয়ার কারণে এরপরে আমাদের অনেক অপারেশনস আছে, যেগুলো যেমন ফেস, সেপ্টোপ্লাস্টি, এসএমআর, মেরিঙ্গোপ্লাস্টি, অপারেশনগুলোর জন্য পেশেন্টকে, প্রত্যন্ত গ্রামের পেশেন্ট যারা এখানে আসতেন আমাদের বাঁকুড়া রেফার করতো। এবং বাঁকুড়ায় যেহেতু মেডিকেল কলেজে একটা বিশাল লোড থাকে, প্রচুর পেশেন্ট ওখানে, গোটা জেলার পেশেন্ট ওখানে আসে, ফলে সেই পেশেন্টগুলো অপারেশনের ডেট পেতে অনেক সময় হতো এবং পেশেন্টের ভোগান্তি বাড়তো। এবং সেই কারণে আমাদের এইখানে এই মেশিনটা আসার কারণে আমাদের পেশেন্ট অনেক তাড়াতাড়ি ডেট পাবে এবং অনেক তাড়াতাড়ি অনেক ভালো জায়গায়, অনেক মানে কম খরচে পেশেন্টের এখান থেকে অপারেশনটা আমাদের হয়ে যাবে। এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি, এবং আগামী দিনে স্যার যেরকম বললেন, আমরা যদি ফেকো মেশিন পাই, আমরা চোখের অপারেশনও আমাদের এখানে আরো ভালোভাবে অনেক চোখের পেশেন্ট আসবে এবং তারা চিকিৎসা করাতে পারবে। চিকিৎসা ব্যবস্থা তো অনেক উন্নত হচ্ছে, মূলত এখনো পর্যন্ত কি কি সমস্যা রয়ে গেছে? দেখুন, আমরা সমস্যা তো থাকবেই, কিন্তু সীমিত পরিকাঠামোর মধ্যে মানে উন্নত চিকিৎসা দেওয়ার অঙ্গীকার নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে আমরা চেষ্টা করব আমাদের পরিষেবা আরো উন্নত হবে, এবং সেই যে পরিকাঠামোর যে সমস্যাগুলো আছে, এগুলো আমরা মনে হয় স্যারের আমরা আধীনে থেকে, সিএমওই স্যার আছেন এবং আমাদের এমএলএ স্যার আছেন, ওনারা যথেষ্ট আমাদের হেল্প করছেন এই হসপিটালটাকে উন্নত পরিষেবা দেওয়া যেতে পারে, এবং আরো উন্নত জায়গায় হসপিটালকে নিয়ে যেতে পারি। আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা এই হসপিটালকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো।